আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো অনেকে চমকে উঠবেন। প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা বেশ জটিল। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে যুদ্ধবাজদের হয়তো একটা গোপন এজেন্ডা আছে আর বিশ্বকে অশান্ত রাখাটাই তাদের জন্য সবচেয়ে লাভজনক? চলুন এই বিষয়টাই আজ একটু খতিয়ে দেখা যাক। দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত। সারা দুনিয়া জুড়ে সবাই শান্তি চায়, বড় বড় দেশগুলো শান্তির কথা বলে, কিন্তু তারপরেও খবরের কাগজ খুললেই আমরা কি দেখি? যুদ্ধ, সংঘাত আর অস্থিরতা। মনে হয় যেন এই চক্রটা থামার নয়। কিন্তু কেন এমন হয়? এর পেছনে কি শুধুই রাজনৈতিক কারণ, নাকি অন্য কোনো খেলা চলছে পর্দার আড়ালে? তো এই যে একটা ধাঁধা, একদিকে শান্তির জন্য এত আয়োজন আর অন্যদিকে সংঘাতের এই চিরস্থায়ী রূপ, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এই দুটো বিপরীত ব্যাপারের মধ্যেই হয়তো আসল উত্তরটা লুকিয়ে আছে। এবার মূল যুক্তিতে আসা যাক। আচ্ছা, একবার এভাবে ভাবা যাক তো, এই যে বিশ্বজুড়ে এত অস্থিরতা, এটা যদি সিস্টেমের কোনো ভুল বা ব্যর্থতা না হয়, কি হবে যদি এটা আসলে একটা পরিকল্পিত ব্যবস্থা হয়, একটা নিখুঁত ডিজাইন যার একমাত্র উদ্দেশ্য হল বিপুল পরিমাণ লাভ করা? এই ধারণাটাই কিন্তু পুরো বিষয়টাকে একেবারে অন্যভাবে দেখতে সাহায্য করে। বেশ, যদি ধরে নেই যে সংঘাত থেকে সত্যিই লাভ হয়, তাহলে প্রশ্ন আসে, কারা করছে এই লাভ? এই লাভের টাকাটা যাচ্ছে কাদের পকেটে? এর উত্তর পেতে হলে আমাদের টাকার পথটা অনুসরণ করতে হবে। চলুন খুঁজে বের করা যাক এই সংঘাতের অর্থনীতিতে আসল সুবিধাভোগী কারা। এই খেলার প্রধান খেলোয়াড় কিন্তু কয়েকজনই। দেখুন, প্রথমেই আসে অস্ত্রশিল্প। তাদের ব্যবসাটাই চলে অস্ত্র বিক্রির ওপর। এরপর আছে প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টররা, যারা নিরাপত্তা দেওয়ার নামে কোটি কোটি টাকা আয় করে। আবার ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো যুদ্ধের জন্য ঋণ দিয়ে বিপুল সুদ কামায়। যুদ্ধ যখন শেষ হয়, তখন আসে সম্পদ উত্তোলনকারী কর্পোরেশনগুলো, যারা সস্তায় দেশের মূল্যবান সম্পদ কিনে নেয়। আর সবশেষে পুনর্গঠন সংস্থাগুলো আসে ভাঙা দেশটাকে নতুন করে গড়ার জন্য বিশাল সব কন্ট্রাক্ট নিয়ে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত লাভের একটা চক্র চলতেই থাকে। এই পুরো চক্রটা বুঝতে হলে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এই ধারণাটা বোঝা খুব জরুরি। এটা আসলে একটা জোটের মতো, যেখানে দেশের মিলিটারি, বড় বড় অস্ত্র কোম্পানি আর রাজনীতিবিদরা একসাথে কাজ করে। মিলিটারির বাজেট বাড়লে অস্ত্র কোম্পানিদের লাভ, আর এই কোম্পানিগুলোই রাজনীতিবিদদের নির্বাচনে টাকা দেয়। ফলে যুদ্ধ বা অস্থিরতা জিয়ে রাখাটা সবার জন্যই একটা লাভজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে এই লাভজনক অস্থিরতার কৌশলটা ঠিক কী? কিভাবে এটা তৈরি করা হয় আর টিকিয়ে রাখা হয়? এটা আসলে একটা চক্রের মতো কাজ করে, যেখানে একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দেয়। চলুন সেই চক্রটা একটু দেখি। এই চক্রটা সাধারণত কয়েকটা ধাপে চলে। প্রথমে কোনো একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করা হয়। তারপর মজার ব্যাপার হল, সেখানে বিবদমান সব পক্ষকেই অস্ত্র বিক্রি করা হয়। যুদ্ধের খরচ চালানোর জন্য দেয়া হয় চড়া সুদের ঋণ। যুদ্ধ যখন প্রায় শেষের দিকে, তখন শান্তি ফিরিয়ে আনার নামে ঢোকে বড় বড় কন্ট্রাক্টররা। আর সব শেষে চুক্তির অংশ হিসাবে সেই অঞ্চলের তেল, গ্যাস বা অন্যান্য মূল্যবান সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া হয়। ব্যাস, চক্রটা আবার নতুন করে শুরু করার জন্য তৈরি। এই একটা লাইনই হয়তো পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। যেখানে কোটি কোটি মানুষ যুদ্ধকে একটা ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে দেখে, সেখানে হয়তো কিছু মানুষের কাছে এটা নিখুঁত একটা বিজনেস মডেল ছাড়া আর কিছুই নয়। কথাটা ভাবতেও কেমন যেন লাগে, তাই না? তাহলে চলুন এই বিজনেস মডেলের আসল লাভ ক্ষতির একটা হিসাব করা যাক। একদিকে যেমন আছে আকাশ ছোঁয়া লাভ, ঠিক তার উল্টো দিকে আছে মানুষের অবর্ণনীয় কষ্ট আর যন্ত্রণা। দুটোকে পাশাপাশি রাখলে ছবিটা কেমন দাঁড়ায়? এই ব্যালেন্স শিটটা দেখুন। লাভের দিকে কি আছে? অস্ত্র কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, বিলিয়ন ডলারের সরকারি চুক্তি হচ্ছে, প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ আসছে, রাজনৈতিক প্রভাব বাড়ছে। আর ক্ষতির দিকে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, কোটি কোটি মানুষ ঘরছাড়া, একের পর এক শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আর একটা গোটা প্রজন্ম মানসিক আঘাত নিয়ে বড় হচ্ছে। লাভের তুলনায় ক্ষতির পাল্লাটা যে কতটা ভারী, তা শায়দ আর বলে দিতে হবে না।
শুধু এই একটা সংখ্যা দেখুন, ১১৭ মিলিয়ন। এটা কোনো সাধারণ সংখ্যা নয়। এর মানে হল প্রায় 11.5 কোটি মানুষ সংঘাতের কারণে নিজের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এই বিপুল মানবিক সংকটের পেছনে যদি কোনো অর্থনৈতিক লাভালাভের হিসাব থাকে, তাহলে সেটা সত্যি খুব ভয়ঙ্কর। এর মানেটা খুব পরিষ্কার। যুদ্ধ থেকে যে বিপুল মুনাফা হয়, সেটা যায় হাতে গোনা কিছু কোম্পানি বা ব্যক্তির পকেটে। লাভটা পুরোপুরি ব্যক্তিগত। কিন্তু যুদ্ধের যে ভয়াবহ পরিণতির, মৃত্যু, ধ্বংস, বাস্তুচ্যুতি, মানসিক যন্ত্রণা, সেই সব কিছুর দায়ভার বহন করতে হয় গোটা সমাজকে, সাধারণ মানুষকে। সোজা কথায়, লাভটা ব্যক্তিগত আর ক্ষতিটা সামাজিক। এই পুরো আলোচনার শেষে একটা খুব জরুরি প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। চলুন সেই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। প্রশ্নটা আমাদের সবার জন্য। যদি এটা সত্যি হয় যে যুদ্ধের পেছনে এত বড় অর্থনৈতিক স্বার্থ কাজ করে, তাহলে সাধারণ মানুষ হিসেবে আমাদের সবার এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়াটা কতটা জরুরি, এই ভাবনাটাই আজ পর্যালোচনার জন্য থেকে গেল।